৫% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষা ভবন অভিমুখে বুখা মিছিল পালন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার। অলিউল রনি রিপোর্ট। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 ও উৎসব ভাতা 75% বৃদ্ধির দাবিতে আন্দোলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রোববার 8ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেন তারা। এর মধ্যে 5% বাড়ি ভাড়া দিয়ে ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। তবে এ ঘোষণাকে প্রহসন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। 5% প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে অবহেলা করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, যেটা সারা বাংলাদেশের কোনো শিক্ষক সমাজ আমরা কখনোই মেনে নেব না। মুখে 20% বলছি, আমরা অবশ্যই এটা 20% নেব। পরে 8ম দিনের কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয় শিক্ষা ভবনের অভিমুখে ভুখা মিছিল। এ সময় তারা বলেন, এ দাবি শুধু শিক্ষকদের নয়, দেশের শিক্ষার মান রক্ষা ও সমতা প্রতিষ্ঠার পূর্ব শর্ত। তাদের বিবেচনা করা উচিত এই বেতনে একটা পরিবার চলতে পারে কিনা। যতদিন না পর্যন্ত 20% দেওয়া হবে ততদিন আমরা রাজপথে থাকবো। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শিক্ষকদেরকে মেরে ফেলার একটা আয়োজন করা হয়েছে। আমরা 20% না নিয়ে আমরা বাড়ি ফিরে যাব না ইনশাআল্লাহ। তবে সীমাবদ্ধতা থাকার পরেও বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে জানিয়ে শিক্ষক সমাজকে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনায় বসেন শিক্ষক নেতারা। এর আগে বিএনপি গণ অধিকার পরিষদ ও এনসিপির পক্ষ থেকে জানানো হয় সংহতি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।